আপনার ওয়াইফাই ফুল সিগন্যাল দেখাচ্ছে কিন্তু স্পিড পাচ্ছেন না, তাহলে হয়তো আপনি ভুল ওয়াইফাই ব্র্যান্ড ব্যবহার করছেন। আজকে মাত্র 3 মিনিটে এমন 3টি বিষয় জানাবো যেটা জানার পর আপনার ইন্টারনেট সম্পর্কে ধারণাই বদলে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজে ভাষায় 3টি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। প্রথমে বিষয় 2.4 GHz আর 5 GHz ওয়াইফাই। অনেকেই ফোনে দেখেন দুইটা ওয়াইফাই নাম আসে, একটা 2.4 GHz আর একটা 5 GHz, কিন্তু কোনটা ব্যবহার করবেন? 2.4 GHz ওয়াইফাই এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সিগন্যাল অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি মাঝখানে একটি দুইটা দেয়াল থাকলেও তুলনামূলক ভালো কানেকশন পাওয়া যায়। তাই যদি আপনি অন্য রুমে থাকেন বা রাউটার থেকে অনেক দূরে থাকেন, তাহলে 2.4 GHz আপনার জন্য ভালো হতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই ব্র্যান্ডে অনেক ডিভাইস ব্যবহার করে, তাই অনেক সময় স্পিড একটু কম পাওয়া যেতে পারে। এবার আসি 5 GHz ওয়াইফাই এ। 5 GHz ওয়াইফাই কাভারেজ কিছুটা কম, কিন্তু স্পিড অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও ল্যাটেন্সি কম থাকে। তাই যদি আপনি রাউটারের কাছাকাছি থাকেন, অনলাইন গেমিং করেন, 4K ভিডিও দেখেন বা বড় ফাইল ডাউনলোড করেন, তাহলে 5 GHz ব্যবহার করাই ভালো। এবার জানি ওয়াইফাই এক্সটেন্ডার আর মেশ ওয়াইফাই এর পার্থক্য। অনেকে বাসায় দেখা যায় একটি রুমে ভালো সিগন্যাল, কিন্তু অন্য রুমে গেলেই ওয়াইফাই দুর্বল হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্যই অনেকেই ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করেন। এক্সটেন্ডার মূল রাউটারের সিগন্যাল নিয়ে আবার ছড়িয়ে দেয়, ফলে যেখানে আগের সিগন্যাল কম ছিল সেখানে কিছুটা কাভারেজ পাওয়া যায়। অন্যদিকে মেশ ওয়াইফাই আরো আধুনিক প্রযুক্তি। এখানে একাধিক ডিভাইস মিলে পুরো বাড়িতে একটি বড় ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে। আপনি এক রুমে থেকে আরেক রুমে গেলেও নতুন ওয়াইফাই কানেক্ট করতে হয় না। যে নোটের সিগন্যাল ভালো, আপনার ফোন ওই ল্যাপটপ নিজেই সেখানে কানেক্ট হয়ে যায়। বড় বাসা বা অফিসের জন্য মেশ ওয়াইফাই অনেক ভালো সমাধান হতে পারে। এবার জানি ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড। অনেকে স্পিড টেস্টে শুধু বড় সংখ্যা দেখেই, কিন্তু ডাউনলোড আর আপলোড দুটো কাজ আলাদা। ডাউনলোড স্পিড মানে ইন্টারনেট থেকে আপনার মোবাইল বা কম্পিউটারে কত দ্রুত ডাটা আসে। যেমন ইউটিউব দেখা, ফেসবুক চালানো, মুভি ডাউনলোড করা, অ্যাপ ইনস্টল করা, এসবের জন্য ডাউনলোড স্পিড গুরুত্বপূর্ণ। আর আপলোড স্পিড হলো আপনার ডিভাইস থেকে ইন্টারনেট আর কত দ্রুত ডাটা পাঠাতে পারে। যেমন ফেসবুকে ভিডিও আপলোড, ইউটিউবে ভিডিও আপলোড, গুগল ড্রাইভে ফাইল ব্যাকআপ, ভিডিও কল, লাইভ স্ট্রিমিং, এসবের জন্য আপলোড স্পিড বেশি গুরুত্বপূর্ণ। তাই স্পিড টেস্টের সময় ডাউনলোড নয়, আপলোড স্পিড দেখে নিন। আশা করি আজকের ভিডিওটি দেখে 2.4 GHz, 5 GHz অথবা ওয়াইফাই এক্সটেন্ডার, মেশ ওয়াইফাই ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। এখন কমেন্টে লিখুন আপনি 2.4G ব্যবহার করেন নাকি 5 GHz বা 5 GHz, আর পরের ভিডিওতে কোন নেটওয়ার্কিং টপিক নিয়ে জানতে চান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সিম্পল বাংলা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।